ভিডিও শুরুতেই সকলকে জানাই অনেক ধন্যবাদ, কারণ দেখতে দেখতে চ্যানেলটা 7,000+ সাবস্ক্রাইবার্সে পরিণত হয়ে গেছে। তো কি চলো আজকের গল্প শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা থাম্বনেল আর ভিডিওর শুরু দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে চলছে। তো পুরো ব্লগটা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো কে কে যাচ্ছে সেটাও জানাবো তোমাদেরকে, কোথায় যাচ্ছি, কি অনুষ্ঠান সেটাও তোমরা দেখতে থাকো। পুরো ব্লগটা দেখো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। সো লেটস কন্টিনিউ। তো তারপরে আর কি বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে না যে আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ি, মানে মাস্টার দাদার মেয়ের অন্নপ্রাশন, মানে ভাইজির অন্নপ্রাশন এক কথায় বলতে গেলে। তো সেই অন্নপ্রাশন যাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লগ। তো এটা ক্রস করছি আমরা বিষ্ণুপুরের যে ওভারব্রিজ নতুন যেটা হয়েছে সেইটা। তো গাড়ি করেই যাচ্ছি, আমরা যাচ্ছি আমি, দিদি, বাবা আর চার বাবা। আর আজকে শোনো শরীর প্রচণ্ড খারাপ, জ্বর। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম মেন যে অন্নপ্রাশন সেখানে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এখনও অনেক কাজ বাকি আছে। বেলুনের হয়ে গেছে বেলুনের কাজগুলো, এবার বেলুনগুলো মানে নিজের জায়গাতে লাগানোর কাজ বাকি আছে অনেক। সেটা আশা করছি খুব তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে কিন্তু অন্নপ্রাশনের মতো। আর এই যে গামলাটা দেখছো, এখানে স্নান হবে। যে আমাদের রিচুয়ালস আছে যে আর এদিকে ক্যামেরাম্যান সব আছে। আর এরা সবাই এসছে, সবাই মিলে পালন করে। এটা হচ্ছে বেলুনের মেন গেট। ঘরে ঢোকার সময় যে মেন গেট থাকে, যেটা অন্নপ্রাশনের সময় আমরা জানি এবং সবার বাড়িতেই থাকে, বা অন্নপ্রাশন হওয়ার সময়টা হয়। আর যেমনটা বললাম যে এটাতে গামলাটাতে স্নান করানো হবে। তো দুধ জল আর গোলাপ দিয়ে সেটা রেডি করে নিয়েছে, আর অলরেডি স্নান হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে কাঁদছে, সত্যি কথা বলতে প্রচণ্ড কাঁদছে। তো যাই হোক, আমার মায়ের আগে শরীর খারাপ, চোখ একদম ঝলসে তাও খাচ্ছে। আর যেটার জন্য আসা যে মুখে ভাত বা রাইস ছিল, সেটার প্রস্তুতি চলছে, মানে প্রস্তুতি প্রায় শেষেরও মুখে। এরপরে সেই রিচুয়ালসটা শুরু হবে। তো অনেক ধরনের পদ রান্না করা হয়েছে, ডাল, মাছ, রাইস, সাদা ভাত, অনেক ভাজাভুজি, মাছের বড় মাথা। আর এদিকে বৌমণি আমার ভাইজিকে নিয়ে বসে পড়েছে একটু ছবি তোলার জন্য আর কি। তো আমিও সেই জিনিসটা হালকা করে একটু ক্যাপচার করে নিলাম। তো এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার না করে কি দেখা যায়। তারপরেই যে রিচুয়ালস থাকে, যে একটা বাচ্চা অন্নপ্রাশনের সময় কী ধরবে, বই, খাতা, ধান, সেটা একমাত্র বই আর টাকা ধরেছিল ভাইজি। তো এই রিচুয়ালসটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে, যে বাঙালির অনেক রিচুয়ালস থাকে, তার মধ্যে অন্নপ্রাশন এটা একটা খুব ভালো রিচুয়ালস। তো দেখো তোমরা টাকাই ধরবে আপাতত মনে হচ্ছে। তো দেখো তো তাও কাঁদছে, কেঁদেই যাচ্ছে মোটামুটি। সে যাই হোক। তো অ্যাট লাস্ট টাকাই ধরলো। তারপরে মেসোমশাই ভাইজিকে আশীর্বাদ করলো যে খুব ভালো মনের এবং ভালো মানুষ হোক। তারপরে চলে গেলাম খাবার কাউন্টারে, কী কী রান্না হয়েছে সেটা দেখার জন্য। এদিকে নান, পোলাও, আচ্ছা মাটন, চিকেন, পনির সব হয়েছে, সব ডাল। আর এদিকে এত এত রসগোল্লা, স্যালাড, ঠিক আছে, দেখেই চানা মশলা। আর এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী আইটেম হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার চলে এসেছি রাতে। এটা একটা নতুন একটা ট্রেন্ডিং চলে এসেছে যে অন্নপ্রাশনের রাতের বেলায় একটু ছোট্ট করে পার্টি, মানে ওই কেক টেক কাটা হবে, সবাই মিলে একটু আরেকটু আনন্দ হবে। তো এই রিচুয়ালসটাও যে নতুন বা ট্রেন্ডিং, রিচুয়ালস বলা যায় না, এটা ট্রেন্ডিং বলা যায়। এটা খুব ভালোভাবে আসছে। তো জিনিসটা ভালো লাগলো, এটাতে কিন্তু কাঁদেনি অতটা। তো যাই হোক, আপাতত আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। এই ভিডিওতে টাটা।